বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ক্রাশ। আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমাকে সবসময় অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে হয়, সেই জন্য আমি অল্প কিছু উপকরণ দিয়ে একদম কম সময় কি করে মৌরলা মাছের চচ্চড়ি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রসিডিওরটা শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ধুয়ে বেছে রাখা মৌরলা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার সময় আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজগুলো সামান্য একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এইরকম একটু মোটা করে সামান্য কেটেছি, কারণ এর সঙ্গে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, তাই আলুটা যাতে গলে না যায় সেই জন্য আমি সাইজটা এইরকম রেখেছি। এখন এই আলুগুলোকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুগুলো সামান্য একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। এখন এই বেগুনগুলোকেও বাকি জিনিসের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেগুনটা দিলে কিন্তু চচ্চড়িটা বেশ সুন্দর মাখা মাখা হয়, যার জন্যে বেগুনটা দেওয়া। যদি তোমাদের কারোর অ্যালার্জি থেকে থাকে তাহলে বেগুনটা তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। বেগুনটা এখন বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। আর এই টমেটোটাকে আমি বেশ ভালোভাবে আলু আর বেগুনের সঙ্গে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। খানিকক্ষণ রেখে দেওয়ার পর দেখো টমেটোগুলো কিন্তু বেশ খানিকটা গলে গেছে। আর আমি কিন্তু এই রান্নায় বাইরে থেকে কোনো জল অ্যাড করছি না, টমেটোর জলেই কিন্তু রান্নাটা হচ্ছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছ ভাজাগুলো। মৌরলা মাছগুলোকে এখন বাকি জিনিসের সঙ্গে হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মনে রাখতে হবে মৌরলা মাছ ভীষণ নরম, সেই জন্য বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি এইটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করছি না, এইভাবেই আমি আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কিছু ধনেপাতা কুচি। এখন এই কুচানো ধনেপাতাগুলো চচ্চড়ির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মৌরলা মাছের চচ্চড়ি একদম জল ছাড়া পুরোপুরি রেডি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।